ওই একটা প্রবাদ আছে না, একের আম্মে রক্ষে নেই তাই সুগ্রীব দোসর। এক বাবরি মসজিদের কলঙ্ক মোচন হলো সেই দিন আগে, এই কিছুদিন আগে, এবং হাজার হাজার করসেবকের প্রাণের বিনিময় তাজা রক্ত, চাপ চাপ রক্ত অযোধ্যার ভূমিতে সেদিন। সেই করসেবকরা সেদিন বাবরি নামক কলঙ্ককে 6ই ডিসেম্বর নির্মূল করে উৎপাটন করে ফেলেছিল সরজুর ওপারে, যাতে সরজুর জল পর্যন্ত কলঙ্কিত না হয়। আমার বাংলার মাটিতে আরেকটা বাবরি, এটা অ্যাজ এ সনাতনী, অ্যাজ এ হিন্দু সন্ন্যাসী হিসাবে আমরা কখনোই মেনে নিতে পারি না। বাকি মসজিদ করতে পারে, যার যার টাকায় সে মন্দির মসজিদ মঠ করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু বাবরি নামাঙ্কিত মসজিদ এটা অত্যন্ত নক্কারজনক, নিন্দনীয়। এবং আজকে যারা সম্প্রীতির ধামাধারী, যারা সারাদিন সম্প্রীতি সম্প্রীতি বলে মালা জপ করছে, তারা নীরব কেন? এতে কমিউনাল হারমোনি ডিস্টার্ব হচ্ছে না? তাহলে কি আপনারা বিরোধিতা করছেন বাবরি মসজিদ? মসজিদের বিরোধিতা নয়, বাবরি নামাঙ্কিত মসজিদ হবে না বাংলায়, এইটার বিরোধিতা। এই মানসিকতা থেকে বেরোনো উচিত। তাহলে তারা কারা? মানে বাবরের ঔরসরা কি আজও নষ্ট হয়ে যায়নি? তাহলে ওরা যদি বাবরি মসজিদ বানায়, আমরা বলবো তেল লাগাও ডাবার কা, দাম মেটাও বাবার কা। মহারাজ, যদি কোনো আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা হয়, তাহলে দায় তো হুমায়ুন কবিরকেই নিতে হবে। শুধু হুমায়ুন কবিরকে নয়, হুমায়ুন কবিরকে যারা হুমায়ুন কবির তৈরি করেছেন নবান্নে বসে, যারা দুধেল গাই বলেন, যারা ওয়াকফ আইন পাশ হলে উলুবেরিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় লুঙ্গি ডান্স করেছে, তাদের দায় নিতে হবে। সম্প্রীতি রক্ষার দায়িত্ব কি হিন্দুরা একা ঠেকা নিয়েছেন? একতরফা কোনো কিছু হয় না। অতএব যদি বাবরি হয়, আমরাও বলবো তেল লাগাও ডাবার কা, নাম মেটাও বাবার কা। এক বাবরি নামক কলঙ্ককে উৎপাটন করে সরজুর ওপারে ফেলেছিল করসেবকেরা। প্রয়োজনে আবার রক্তক্ষয়ী সংগ্রাম হবে, তার জন্য হিন্দুরা প্রস্তুত থাকে। বাবরি মসজিদ যেটা হচ্ছে মুর্শিদাবাদে, এটাকে কি আপনারা সমর্থন করেন? না না, এটা সমর্থন না, আমরা সমর্থনও না, বিরোধিতাও করছি না, খালি নামটা চেঞ্জ করে অন্য করতে পারে আর কি। যদি মুর্শিদাবাদে এরপর কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, তাহলে তার দায় কে নেবে? তার জন্য প্রশাসন আছে, রাজনীতি যারা করছেন তারা তো আছেন আমাদের মাথার উপরে, তারা অভিভাবক। নামটা বাবরি নাম, আর এই বাবরি নামটাকে কি চাইছেন আপনারা যে যাতে না দেওয়া হয়? এটা বাদ দিয়ে অন্য করলে আমাদের আপত্তি কিছু নেই। স্থান হবে, মানুষ যাবে সেখানে, আমাদের আপত্তি থাকার কি? আর আমরা আপত্তি করলেই কি বন্ধ হয়ে যাবে? তা তো হতে পারে। ওই একটা প্রবাদ আছে না, একের আম্মে রক্ষে নেই তাই সুগ্রীব দোসর। এক বাবরি মসজিদের কলঙ্ক মোচন হলো সেই দিন আগে, এই কিছুদিন আগে, এবং হাজার হাজার করসেবকের প্রাণের বিনিময় তাজা রক্ত, চাপ চাপ রক্ত অযোধ্যার ভূমিতে সেদিন। সেই করসেবকরা সেদিন বাবরি নামক কলঙ্ককে 6ই ডিসেম্বর নির্মূল করে উৎপাটন করে ফেলেছিল সরজুর ওপারে, যাতে সরজুর জল পর্যন্ত কলঙ্কিত না হয়। আমার বাংলার মাটিতে আরেকটা বাবরি, এটা অ্যাজ এ সনাতনী, অ্যাজ এ হিন্দু সন্ন্যাসী হিসাবে আমরা কখনোই মেনে নিতে পারি না। বাকি মসজিদ করতে পারে, যার যার টাকায় সে মন্দির মসজিদ মঠ করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু বাবরি নামাঙ্কিত মসজিদ এটা অত্যন্ত নক্কারজনক, নিন্দনীয়। এবং আজকে যারা সম্প্রীতির ধামাধারী, যারা সারাদিন সম্প্রীতি সম্প্রীতি বলে মালা জপ করছে, তারা নীরব কেন? এতে কমিউনাল হারমোনি ডিস্টার্ব হচ্ছে না? তাহলে কি আপনারা বিরোধিতা করছেন বাবরি মসজিদ? মসজিদের বিরোধিতা নয়, বাবরি নামাঙ্কিত মসজিদ হবে না বাংলায়, এইটার বিরোধিতা। এই মানসিকতা থেকে বেরোনো উচিত। তাহলে তারা কারা? মানে বাবরের ঔরসরা কি আজও নষ্ট হয়ে যায়নি? তাহলে ওরা যদি বাবরি মসজিদ বানায়, আমরা বলবো তেল লাগাও ডাবার কা, দাম মেটাও বাবার কা। মহারাজ, যদি কোনো আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা হয়, তাহলে দায় তো হুমায়ুন কবিরকেই নিতে হবে। শুধু হুমায়ুন কবিরকে নয়, হুমায়ুন কবিরকে যারা হুমায়ুন কবির তৈরি করেছেন নবান্নে বসে, যারা দুধেল গাই বলেন, যারা ওয়াকফ আইন পাশ হলে উলুবেরিয়া,
মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় লুঙ্গি ডান্স করেছে, তারা তাদের দায় নিতে হবে। সম্প্রীতি রক্ষার দায়িত্ব কি হিন্দুরা একা ঠেকা নিয়েছে না? একতরফা কোনো কিছু হয় না। অতএব যদি বাবরি হয়, আমরাও বলবো তেল লাগাও ডাবার কা, নাম মিটাও বাবার কা। এক বাবরি নামক কলঙ্ককে উৎপাটন করে সরজুর ওপারে ফেলেছিল করসেবকেরা। প্রয়োজনে আবার রক্তক্ষয়ী সংগ্রাম হবে, তার জন্য হিন্দুরা প্রস্তুত হবে। বাবরি মসজিদ যেটা হচ্ছে মুর্শিদাবাদে, এটাকে কি আপনারা সমর্থন করেন? না না, এটা সমর্থন না, আমরা সমর্থনও না বিরোধিতাও করছি না, খালি নামটা চেঞ্জ করে অন্য করতে পারে আর কি। যদি মুর্শিদাবাদে এরপর কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, তাহলে তার দায় কে নেবে? তার জন্য প্রশাসন আছে, রাজনীতি যারা করছেন তারা তো আছেন আমাদের মাথার উপরে, তারা অভিভাবক। নামটা বাবরি নাম, আর এই বাবরি নামটাকে কি চাইছেন আপনারা যে যাতে না দেওয়া হয়? এটা বাদ দিয়ে অন্য করলে আমাদের আপত্তি কিছু নেই। ধর্মীয় স্থান হবে, মানুষ যাবে সেখানে, আমাদের আপত্তি থাকার কি? আর আমরা আপত্তি করলেই কি বন্ধ হয়ে যাবে? তা তো হতে পারে। ওই একটা প্রবাদ আছে না, একের আম্মে রক্ষে নেই তাই সুগ্রীব দোসর। এক বাবরি মসজিদের কলঙ্ক মোচন হলো সেই দিন আগে, এই কিছুদিন আগে, এবং হাজার হাজার করসেবকের প্রাণের বিনিময়, তাজা রক্ত, চাপ চাপ রক্ত অযোধ্যার ভূমিতে সেদিন। সেই করসেবকরা সেদিন বাবরি নামক কলঙ্ককে 6ই ডিসেম্বর নির্মূল করে উৎপাটন করে ফেলেছিল সরজুর ওপারে, যাতে সরজুর জল পর্যন্ত কলঙ্কিত না হয়। আমার বাংলার মাটিতে আরেকটা বাবরি, এটা অ্যাজ এ সনাতনী, অ্যাজ এ হিন্দু সন্ন্যাসী হিসাবে আমরা কখনোই মেনে নিতে পারি না। বাকি মসজিদ করতে পারে, যার যার টাকায় সে মন্দির মসজিদ মঠ করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু বাবরি নামাঙ্কিত মসজিদ, এটা অত্যন্ত নক্কারজনক, নিন্দনীয়। এবং আজকে যারা সম্প্রীতির ধামাধারী, যারা সারাদিন সম্প্রীতি সম্প্রীতি বলে মালা জপ করছে, তারা নীরব কেন? এতে কমিউনাল হারমোনি ডিস্টার্ব হচ্ছে না? তাহলে কি আপনারা বিরোধিতা করছেন বাবরি মসজিদ? মসজিদের বিরোধিতা নয়, বাবরি নামাঙ্কিত মসজিদ হবে না বাংলায়, আচ্ছা, এইটার বিরোধিতা। এই মানসিকতা থেকে বেরোনো উচিত। তাহলে তারা কারা? মানে বাবরের ঔরসরা কি আজও নষ্ট হয়ে যায়নি? তাহলে ওরা যদি বাবরি মসজিদ বানায়, আমরা বলবো তেল লাগাও ডাবার কা, নাম মিটাও বাবার কা। মহারাজ, যদি কোনো আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা হয়, তাহলে দায় তো হুমায়ুন কবিরকেই নিতে হবে। শুধু হুমায়ুন কবিরকে নয়, হুমায়ুন কবিরকে যারা হুমায়ুন কবির তৈরি করেছেন নবান্নে বসে, যারা দুধেল গাই বলেন, যারা ওয়াকফ আইন পাশ হলে উলুবেরিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় লুঙ্গি ডান্স করেছে, তারা তাদের দায় নিতে হবে। সম্প্রীতি রক্ষার দায়িত্ব কি হিন্দুরা একা ঠেকা নিয়েছে না? একতরফা কোনো কিছু হয় না।